বারহা তিনি নবীজির দরবারে আসেন, আসা যাওয়া করেন, সুবহানাল্লাহ বলেন। বাড়িতে যখন গেলেন, বাররার সন্তান ডাক দিয়ে বলে, বাবা গো, ও বাবা, তুমি প্রতিদিন কোথায় যাও রে বাবা? তখন বলে, বাবা গো, আমি যাই রাহমাতাল লিল আলামিনের দরবারে। ও বাবা, তুমি একা যাবা না বাবা, আমি তোমার সাথে যাব গো, তুমি আমাকে রাইখা যাবা না, আমি এখন তোমার সাথে রাহমাতাল লিল আলামিনের দরবারে যাব। আল্লাহ নবীর সাহাবী তালহাকে, ছোট্ট ছেলে, নওজোয়ান যুবক, ছোট্ট ছেলেটাকে নিয়ে বাবা পায়ে হেঁটে প্রায় 10 কিলোমিটার দূর, 10 কিলোমিটার দূর, আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানাইয়া দেন। ছেলেটা ডাক দিয়ে বলে, বাবা গো, অল্প হায়াতের জিন্দেগিতে যত মানুষ দেখছি, তালহা বলেন, যত মানুষ দেখছি, এত সুন্দর মানুষ আমার চোখে আর পড়ে নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার বাবাকে কালিমা পড়াইছেন হুজুর, আমাকেও কালিমা পড়ে মুসলমান বানাইয়া দেন। সুবহানাল্লাহ বলেন। আমার বাবা কালিমা পড়ছে গো, আমি এখন কালিমা পড়ব। দুজনকে কালিমা পড়ালেন। কালিমা পড়ানোর পর বাবা ছেলে দুজন চলে যাচ্ছে। কত দূর যাওয়ার পরে ছেলে বাবাকে ডাক দিয়ে বলে, বাবা গো, ও বাবা, আমি নবীজির সাথে পার্সোনাল কিছু কথা বলতে চাই। বাবা, নবীজির সাথে পার্সোনাল কিছু কথা বলতে চাই, আপনি এখানে দাঁড়ান। নবীজির দরবারে চলে গেলেন। তালহা নবীজিকে ডাক দিয়ে বলেন, নবীজি গো, আমার বাবাকে কালিমা পড়াইলেন এবং নামাজের কথা বললেন এবং দিনের কিছু ভালো ভালো কথা বললেন, কিন্তু আমাকে তো বললেন না। রাহমাতাল লিল আলামিন বলেন, বাবা রে, তোমারে কেন বলি নাই? তোমার উপর এখনো শরীয়ত অর্পণ হয় নাই, তোমার এখনো ওই বয়স হয় নাই। তোমার যখন বয়স হবে গো, তখন তোমাকে বলবো, ও নবীজি, আমি আমার বাবার চাইতে বেশি আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। কি বলতেছে? নবীজি গো, আমি আপনার চাইতে বেশি কি করি? ভালোবাসি। সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন ডাক দিলেন, তালহা, তুমি এত ভালোবাসো আমাকে? হ্যাঁ ভালোবাসি। তোমার এই যে এটা কি? কতর বাড়ি লইলেন। তুমি এখন চলে যাও, তোমার বাবার মাথাটা এখন আমার কাছে আইনা দাও। তালহা তোর বাড়ি হাতে নিল গো, তোর বাড়ি হাতে নিয়ে দৌড় দিছে। এখন ছেলেও দৌড়, বাবাও দৌড়। আল্লাহু আকবার কোন? ছেলেও দৌড়া, বাবাও কি দৌড়া। ছেলের হাতে কি? তোর বাড়ি। ছেলে ডাক দিয়ে বলে, বাবা, ও বাবা, দৌড়াও কেন রে বাবা? এদিক দিয়ে রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলেন, তালহা থামো। তালহাকে থামাইয়া দিলেন। তালহা রে, আমার কাছে চলে আসো, এইবার রাত তুমি আমার কাছে চলে আসো। বাবা ছেলেকে ডাক দিয়ে বলেন, আমার আল্লাহ আমাকে দুনিয়াতে বাবা ছেলের ভিতরে দ্বন্দ্ব করার জন্য পাঠায় নাই, বাবা ছেলের ভিতরে মুহাব্বত পয়দা করার জন্য আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আয়াত পড়ছি, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুনিয়ার সমগ্র রহমতুল্লাহ হিসাবে আমাকে দুনিয়াতে পাঠাইছে, বাবাকে মারার জন্য পাঠাই নাই, বাবা ছেলের মধ্যে ঝগড়া করার জন্য পাঠাই নাই। লক্ষ্য করুন, এখানে থেকে ছেলে এবং বাবা দুজনকে নবীজি অনুমতি দিলেন, বাড়িতে চলে যাও। তালহা আর তালহার বাবা দুজন যখন বাড়িতে চলে গেছে গো, বাড়িতে যাওয়ার পর তালহা বাবাকে ডাক দিয়ে বলে, বাবা গো, ও বাবা, মনে হয় আমি দুনিয়ায় বেশি দিন থাকবো না। বাবা, আমি দুনিয়ায় বেশি দিন থাকবো না। আমার মনের বিশ্বাস
এই কথা যখন তালহা বলছে, তালহার মা কান্না করে, তালহাও কান্না করে গো। মা এবং বাবা দুজন কান্না করে। বলেন তো দেখি গো, আপনার সন্তান যদি আপনার সামনে দাঁড়াইয়া বলে, বাবা গো বেশি দিন দুনিয়ায় থাকবো না, আপনার চোখে পানি আসবে কি আসবে না? পানি চলে আসবে। লক্ষ্য করুন, ছেলেটা বলতেছে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব। ও বাবা, আপনার কাছে আমার একটা ওসিয়ত, আপনি ওসিয়তটা পালন করবেন। কি ওসিয়ত বলো? বাবা গো, আমি যদি দিনের বেলা মারা যাই, তালহা বলতেছেন আমি যদি দিনের বেলা মারা যাই, তাহলে আপনি আমাকে আমার লাশটা এখানে রাখবেন, গোসল দিবেন, রাহমাতাল লিল আলামিনকে খবর দিবেন। নবীজি আয়েশা যেন গো আমার জানাজার নামাজটা পড়া, আমাকে নবীজির বরকতে হাত ধরে যেন আমাকে কবরস্থ করে। ও বাবা, এই নসিহতটা আপনাকে করলাম। বাবা গো, আর যদি আমি রাত্রিবেলা মারা যাই, সাবধান সাবধান, আমার নবীকে আপনি ডাক দিবেন না, বলবেন না। আল্লাহু আকবার কোন। আপনি বলবেন না। বাবা কেন বলবেন না? এই জন্যই বলবেন না, রাহমাতাল লিল আলামিনের দরবার থেকে আমি তালহার বাড়ি পর্যন্ত আসতে প্রায় 10 কিলোমিটার রাস্তা। এই 10 কিলোমিটার রাস্তা নবী আসবে। এদিক দিয়া কাফের, মুশরিক আর বেঈমান মুনাফিকরা নবীর শত্রু। নবীজির উপর তারা আক্রমণ করতে পারে, দুশমনি করতে পারে, রক্তাক্ত করতে পারে। যদি আমি তালহার জানাজার নামাজের ভিতরে নবী উপস্থিত হওয়ার জন্য আসে, আর রাস্তার মধ্যে যদি কাফেরদের হাতে অ্যাটাক হয়ে যায়, আমার নবীর দেহ থেকে রক্ত মুবারক বের হবে গো, দেহটা ক্ষত বিক্ষত হবে। আমাকে যদি আমার আল্লাহ ময়দানে মাহশারে জিজ্ঞাসা করে, তালহা রে, তোর জন্য তোর জানাজার নামাজ পড়াইতে নবী আসছিল, নবী আসার পরে নবী এরকম আক্রান্ত হয়েছে, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? বাবা গো, আমি বলিয়া যাই, আমি যদি দিনের বেলা মারা যাই, নবীজিকে খবর দিয়েন। রাত্রিবেলা মারা গেলে নবীজিকে খবর দিয়েন না। আল্লাহু আকবার বলেন। তালহার ভিতরে নবীর প্রেম ভালোবাসা কেমন ছিল, সুবহানাল্লাহ বলেন। তালহা মারা গেলেন, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। বাবা গোসল দিলেন, বাবা নিজে ইমামতিতে জানাজার নামাজ শেষ করলেন। শেষ করার পর কয়েকদিন হয়ে গেছে, আল্লাহ নবী জিজ্ঞাসা করে, ও সাহাবারা, সবারই তো দেখি, কিন্তু আমার বাররা কই? তাকে তো দেখি না। তালহার বাবা কই? আমি তো তাহাকে দেখি না। সে তো আমার কাছে আজকে প্রায় 2-3টা দিন হচ্ছে আমার কাছে আসে না, একটু খবর লও না, দেখো না কই আছে। নবীজি কিন্তু এটা করতেন, কোন সাহাবাকে যখন না দেখতেন, খবর নিয়ে হোক আর যেইভাবে হোক জানতেন যে ও আমার ওই সাহাবাটা কি অবস্থা আছে না আছে, নবীজি খবর নিতেন। তালহার বাবা বাররা 3 দিন পরে গো নবীজির সামনে বইসা চোখের পানি ফালাইয়া কান্দে। আমার নবী ডাক দিয়া কই, বাররা রে, কেন কান্না করো? কান্না করার পিছনে কারণ কি? নবীজি গো, কেন কান্না করি গো নবীজি? আমার কলিজার টুকরা সন্তান তালহা আজকে প্রায় 3 দিন হয়ে গেল গো, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আমার নবী ডাক দিয়া কই, বাররা রে, তোর সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল, তুই তো আমি নবীর কাছে একটা বড় বললি না, তুই কি আইসা আমার কাছে বলতে পারলি না? তুই যদি আমার কাছে আইসা বলতি রে, আমি নবী নিজে যাইয়া জানাজার নামাজ দিতাম, তারে আমি কবরস্থ করতাম। তালহার বাবা চোখের পানি ফালাইয়া কই, নবী গো, আমার কাছে আমার সন্তান ওসিয়ত করে গেছে। কি ওসিয়ত করে গেছে? নবী গো, এই ওসিয়তটা করে গেছে, আমি যদি দিনের বেলা মারা যাই, আপনি নবীর কাছে যেন সংবাদ দেই, আপনি যাইয়া যেন সন্তানের জানাজার নামাজ পড়ান, তারে যেন কবরস্থ করেন। নবী রাত্রিবেলা যদি মারা যায়, আপনাকে যেন না বলি। নবীজি বলেন, কেন?
না বলি কেন, এই কথাটা কেন বলছে? এই জন্যই বলছে গো, কথাটা তালহা ভেঙ্গে গেছে। এই জন্য বলছে, আপনার ডানে শত্রু, বামে শত্রু, সামনে শত্রু, পিছনে শত্রু, ইহুদি নাসারা, বেঈমানেরা, মুনাফিকরা আপনার শত্রু। আপনি যদি রাত্রিবেলা আসেন গো, আর রাস্তায় যদি আপনাকে পা, তাহলে কাফের, মুশরিক আর বেঈমানেরা আপনাকে মারবে, তার রক্তাক্ত করবে। তালহা বলেন, এমত অবস্থায় আমাকে তোমরা কবরস্থ করবা, ময়দানে মাহশারে আমার আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে আমি কি জবাব দিব? আল্লাহর কাছে আমি কি জবাব দিব গো? আমি সব চাইতে তো বেশি নবীকে ভালোবাসতাম, বাবার চাইতে বেশি ভালোবাসতাম। যেই বাবার কল্যাণের জন্য আমি তালহা তরবারি নিয়ে বাবাকে দৌড়াইছি, বাবার চাইতে বেশি ভালোবাসতাম, মার চাইতে বেশি ভালোবাসতাম, সম্পদের চাইতে বেশি ভালোবাসতাম, সব কিছুর চাইতে আমি তালহার ভিতরে নবীর প্রেম আর ভালোবাসা বেশি ছিল। তালহার বাবা যখন নবীজির কাছে কথাগুলো বলতেছে, নবীজির চক্ষু মুবারক বেবি গো, দাড়ি মুবারক ভিজে যাচ্ছে। আমার নবী বলেন, বারে চল যাই, আমি এখন তোর বাড়িতে যাব, তালহার কবর পারে আমি যাব, আমি তালহাকে দেখব, তার কবরস্থলে গিয়ে আমি দোয়া করব। নবীজি চলে গেলেন। নবীজির দরবার থেকে প্রায় 10 কিলোমিটার দূর, এই 10 কিলোমিটার দূর পায়ে পায়ে হেঁটে নবীজি চলে গেলেন। যে কোনো যানবাহনে নবীজি চলে গেলেন। আর তালহার কবরের পাশে দাঁড়াইয়া দুইটা হাত আসমানের দিকে উঠাইয়া আমার নবী চোখের পানি ফেলাইয়া কান্দে গো, চোখের পানি ফালাইয়া কান্দে। এই তালহারে, তুই আমার এত ভালোবাসস, তুই আমার এত ভালোবাসস রে তালহা, তুই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলি, আর আমার জীবন যেন কোনো ক্ষতি না হয়, আমি যদি কোনো ক্ষতি না হয় এই জন্য তোর বাবাকে ওসিয়ত করে গেলি তালহারে। ও আল্লাহ, আমি আপনার কাছে বলতে চাই, আমার নবুয়তি চক্ষু দিয়ে আমি দেখতে চাই আমার তালহা কি অবস্থা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি নবুয়তি চক্ষের মধ্যে বাসাইয়া দিলেন। তালহা জান্নাতের মধ্যে ঘুরে বেড়াইতেছে, জোরে কোন সুবহানাল্লাহ। তালহা যখন জান্নাতের ভিতরে ঘুরে 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 বেড়াইতেছে, ঘুরে ঘুরে বেড়াইতেছে, নবীজি একটু মুস্কি হাসলেন। বাররা নবীজিকে জিজ্ঞাসা করলেন, নবীজি গো, কিছুক্ষণ পূর্বে আপনি কান্না করলেন, আবার আপনি হাসতেছেন, কারণটা কি? কারণটা কি বুঝতে পারলাম না, একটু কি বুঝাইয়া বলবেন? তখন বলে, এই জন্যই কান্না করছি, এই জন্যই হাসছি। যখন দেখলাম জান্নাতের ভিতরে হাঁটাচলা করতেছে, আমার মধ্যে ভালো লাগছে, মুস্কি হাসছি। যখন আমি দেখলাম আমার তালহার জানাজার নামাজ পড়াইতে পারছি না, বিরহ ব্যথা কান্না করছি। আবার রে, তোর সন্তান এখন এমন একটা জায়গার ভিতরে আছে, যেই জায়গা সম্পর্কে আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার কোন। ওই জান্নাতুল ফিরদাউসের মধ্যে আছে, সুবহানাল্লাহ কোন। নবীর প্রেম ভালোবাসা সাহাবাদের মধ্যে কম ছিল না বেশি ছিল? এই কথা কোন, কম না বেশি? কম না বেশি? আঙ্গুর মধ্যে কেমন? আমরা জিলাপি খাবার ফ্রেন্ড। কিসের ফ্রেন্ড? কথা কোন, কিসের ফ্রেন্ড? জিলাপি খাবার ফ্রেন্ড। ঠিক কিনা কোন? ঠিক না? প্রেম দিয়া অন্তরকে সাজাতে হবে, নবীর ভালোবাসা দিয়ে অন্তরকে সাজাতে হবে। আল্লাহ আমাদের